আচ্ছা, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি। সেজন্য এখানে বাজার থেকে ফ্রেশ কাঁচা আম নিয়ে এসেছি। এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভালোভাবে একটা টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে এগুলোর ছোকলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এগুলোকে ভালোভাবে আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তারপর এগুলোকে একটা ধারালো ছুরির সাহায্যে এভাবে ছোট টুকরো, টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে যেকোনো সাইজে কেটে নিতে পারেন। যেহেতু এটিকে আমি সেদ্ধ করব, তাই সাইজ এখানে ম্যাটার করে না। তো এরকম ছোট কিউব করে আমি কেটে নিয়েছি। এগুলোকে আরো একবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আমগুলো। এগুলোকে এখন আমি জাল করে নেব প্রায় ৭-৮ মিনিটের মতো। এগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তবে একদম গলিয়ে ফেলা যাবে না। এরপর ছেঁকে নিয়ে আমটাকে আলাদা করে এখানে যে আমের সেদ্ধ করা পানিটা ছিল সেটিকে নিয়ে নিতে হবে। সেটিতে আমি এখন চিনি দিয়ে জাল করে নেব বেশ কিছুটা সময়। আর এখানে আমি যেহেতু কাঁচা আমের জেলি বানাচ্ছি, তাই কাঁচা আমের রংটা আনার জন্য সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি। আর দিয়েছি ১ চা চামচের মতো ভিনেগার। এভাবে ভালোভাবে জাল করে নিয়ে যখন একটু আঠালো হয়ে আসবে, এভাবে হাতে ধরলে একটু সুতার মতো টান লাগবে, তখন বুঝতে হবে জেলিটা হয়ে গিয়েছে। এবার যে পাত্রে সেট করবেন সরাসরি গরম জেলিটাকে সেই পাত্রে ঢেলে দিতে হবে। অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে এরপর ফ্রিজে রেখে ১ দিন পর বের করে দেখবেন জেলিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটি পাউরুটি সহ যেকোনো উপকরণ দিয়ে খেতে পারেন, ভালো লাগবে।